হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের কাছে একটা বিকালের রেসিপি নিয়ে আসছি, মাংসর রেসিপি। মাংসটাকে আমি প্রথমে পেঁয়াজ রসুন আদা দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট মতো। মেখে রাখার পরে কড়াইতে তেল দিয়ে ওটাকে আমি দিয়ে অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়েছি। দেওয়ার পরে ওটাকে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা ছোটো ছোটো পিস, বেশি জল দেওয়া লাগবে না, কষতে কষতেই সিদ্ধ হয়ে যাবে। করে নেওয়ার দেখবেন বেশ তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে, তখন নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে আপনি ময়দার মধ্যে অল্প একটু লবণ দিয়ে যেমন লুচির জন্য ময়দাটা মাখে সেইভাবে মাখবেন। মাখার পরে সুন্দর করে লুচির মতো একটা একটা করে লুচির মতো বেলে নেবেন। বেলে নেওয়ার পরে যে মাংসটা আমি কষিয়ে নামিয়ে রেখেছিলাম সেই কষানো মাংস একটু একটু করে ওর মধ্যে দিয়ে সুন্দর করে একটা মোমোর মতো শেপ নেবেন। এবার আমি এরকম করে বানিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন করেও বানাতে পারেন, অসুবিধা হবে না। যে যেভাবে পারবে সে সেভাবেই বানাবে। খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এগুলো বাচ্চাদের মুখে, বড়দের মুখে, সবার মুখেই ভালো লাগবে খেতে। বিকালের জন্য হালকা টিফিন ভালোই লাগবে। এবার ওগুলো বানানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে অল্প করে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে লাগবে না, না তো লেগে যেতে পারে। ওটা নিয়ে এবার গরম জল ফুটবে, ওর মধ্যে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে একটা ঢাকা দেবেন। ঢাকা দেওয়ার 10 মিনিট মতো রেখে দিতে হবে। 10 মিনিট পরে আপনারা খুলবেন, খুলে দেখবেন মোমোটা তৈরি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তারপর ওটা সস দিয়ে, এটা আমার পরিবেশনের জন্য